আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা শিখবো যে কিভাবে ইটালিতে ফ্রিতে অ্যাপ্লাই করা যায় ইভেন উইথাউট আইএলটিএস। তো জাস্ট হচ্ছে একটা ইউনিভার্সিটি রিসেন্টলি হচ্ছে সার্কুলার দিছে, তো আমি জাস্ট হচ্ছে সেটাতে আপনাদের দেখা দিব যে কিভাবে আপনারা ফ্রি অ্যাপ্লিকেশনে কোনো টাকা লাগবে না। পাশাপাশি হচ্ছে যাদের আইএলটিএস নাই তারা হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা কথা বেশি না বলে চলে যাই স্লাইডে। তো জাস্ট আমি একটা হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্ক। ওই লিঙ্কে হচ্ছে ক্লিক করে আপনারা ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যেতে পারবেন সরাসরি। তো প্রথমে আসি, তো আমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে হচ্ছে ঢুকলাম। এখানে কি দেয়া আছে দেখেন। তো এটা হচ্ছে ইউনিভার্সিটির নাম, হ্যাঁ। তো আমরা এখানে অনেক কিছু দেখবো যে আসলে এনরোলমেন্টের যে কি প্রসিজার আছে সেগুলো দেখার পরে আহ, এই যে দেখেন অ্যাডমিশন রিকোয়ারমেন্টস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, ইউ অ্যান্ড নন ইউ স্টুডেন্টস। তো স্টুডেন্ট having a high school diploma attained after the total period of 4 years। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়া গুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ। পরে দেখবেন যে আপনার কি কি ক্রাইটেরিয়া আছে এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা। তো আমরা জাস্ট হচ্ছে সরাসরি কোর্স ক্যাটালগে চলে যাই। আগে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোর্স ক্যাটালগে কি কি কোর্স আছে সেগুলো জানা, তাই তো। তো এখানে দেখেন অনেকগুলো কোর্স আছে, তো আমরা ডিগ্রি প্রোগ্রামে যাবো, হ্যাঁ। এখানে পিএইচডি তে অ্যাপ্লাই করা যাবে। তো ব্যাচেলর মাস্টার্স পিএইচডি যে কোনো সাইটে অ্যাপ্লাই করতে পারবেন আর কি। তো এখন এখানে আসেন, এখানে আসে দেখবেন একটা ফিল্টারের মতো দেয়া আছে। তো এখানে আপনি জাস্ট ফিল্টার করলে হবে যে আপনি কোন ডিগ্রি দিতে চাইতেছেন। তো এখানে আমি জাস্ট ধরেন মাস্টার্সে যাবো, তাই মাস্টার ডিগ্রি প্রোগ্রামে হচ্ছে একটু ফিল্টার করি। তো এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া দিতে পারবেন। তো এই ইটালিতে বিশেষ করে ব্যাচেলরে সবই ইটালিয়ান ল্যাঙ্গুয়েজই হয় ম্যাক্সিমাম। আর মাস্টার্সের ক্ষেত্রে ইটালিয়ানও থাকে, পাশাপাশি হচ্ছে ইংলিশও থাকে। আপনি চুজ করে নিতে পারেন। ইংলিশ হলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু মোটামুটি আমরা সবাই ইংলিশ পারি এই জন্য। আর যদি ইটালিয়ান হয় তাহলে হয়তো বা আপনাদের একটু সবকিছু অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হয় আর কি। তাহলে আমরা দেখি এখন ডিসিপ্লিন এখানে থিমেটিক এরিয়া কি কি আছে। তো এখানে দেখেন বিভিন্ন ডিসিপ্লিনে যারা আছে, ইকোনমিক্স এর আছে, হেলথ কেয়ার আছে, হিউম্যান এন্ড সোশ্যাল এরিয়া আছে। তো আমি জাস্ট আপনি ধরেন আমি ইকোনমিক্স এরিয়াতে ঢুকলাম, তো এখানে লিখে সার্চ করলাম দেখি কি কি আছে। তো এখানে দেখেন ইকোনমিক্স এর মাস্টার্স এর কি কি প্রোগ্রাম আছে: ইকোনমিক্স, ফাইন্যান্স এন্ড বিজনেস ল, গ্লোবাল এন্টারপ্রেনারশিপ, ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট। তো এই দুইটা প্রোগ্রাম পাওয়া গেছে মাস্টার্সের জন্য। ঠিক আছে, তো এখানে আসলে আবার দেখবেন হচ্ছে হেলথ কেয়ার এরিয়াতে যারা যারা আছেন তারা হচ্ছে আবার সার্চ করলেন, করলে দেখবেন হচ্ছে এখানে হেলথ কেয়ারে কোনো মাস্টার্স প্রোগ্রাম নাই আসলে। ঠিক আছে, তার মানে হিউম্যান এন্ড সোশ্যাল সায়েন্স এরিয়াতে দেখি কি আছে। তাহলে এখানে আসলে আমরা হচ্ছে কি কি পাবো, অনেকগুলো কোর্সই আছে, 4টার মতো। ঠিক আছে, এটা হচ্ছে মাস্টার্সের জন্য ফিল্টার করা। ঠিক আছে, তো আপনার যেটা পছন্দ, আপনার সাথে যেটা অ্যালাইন করে সেটাতে জাস্ট অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, পরবর্তীতে সায়েন্স এন্ড টেকনোলজি এরিয়াতে কি কি আছে সেটা সার্চ করলেন, এসে পাবেন এখানে। তো এখানে দেখেন সবকিছু ডিটেইলে লেখা আছে, বায়োলজি এন্ড সাস্টেইনেবিলিটি। তাহলে এখানে মাস্টার কোর্স ফ্রি, মেথডস অ্যাক্সেস ফ্রি। ঠিক আছে, অ্যাপ্লাই করতে পারবেন। ইটালিয়ান, কি দেখেন ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াবে, এটা এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ে বায়োমেডিক্যাল সায়েন্স যেটা আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে বায়োটেকনোলজি ফর বায়ো বেসড অ্যান্ড হেলথ ইন্ডাস্ট্রি। কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্সও আছে। তো মোটামুটি এখানে ভালোই সাবজেক্ট আছে, ফিজিক্সও আছে, ম্যাথমেটিক্সও আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। এটা আপনার পছন্দ মতো। এখন ব্যাচেলারও ফিল্টার করতে পারেন, আমরা ব্যাচেলার ডিগ্রিতে আসলাম, এসে হচ্ছে সেম জিনিস। সায়েন্স এন্ড টেকনোলজি এরিয়াতে আমরা থাকবো, অথবা দেখি এখানে এটা ল্যাঙ্গুয়েজের একটা ইয়া দেখি কি আছে, ল্যাঙ্গুয়েজ ফিল্টার করি। তো দেখি আছে এখানে ল্যাঙ্গুয়েজ নাই, আর বল ইংলিশে তেমন একটা মনে হয় পড়ায় না। আমরা যে এনে এনে দিয়ে সার্চ করি আর কি। এখানে মোটামুটি ভালো কোর্স পাওয়া যাবে, সব ইটালিয়ান। বললাম তো আন্ডার গ্রেডে সবই ইটালিয়ান পড়াবে ওরা। আন্ডার গ্রেডে হচ্ছে ওরা সাধারণত ইংলিশে পড়ায় না। তো বায়োলজিক্যাল সায়েন্স, বায়োটেকনোলজি, সব সাবজেক্টে আছে। তো আপনি জাস্ট অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করে রাখলে কি হয় যে আপনি ফ্রিতে অ্যাপ্লাই করে রাখলেন। যাদের আইএলটিএস আছে তারা তো করতে পারবেন, যাদের নাই তারাও করতে পারবেন। তো করে রাখলে সুবিধা হবে, আপনার আপনার হাতে একটা অফার লেটার থাকবে। পরবর্তীতে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে তারা যে ইনস্ট্রাকশন দিবে, ভিসা প্রসেসিং থেকে শুরু করে ভর্তি কিভাবে হওয়া লাগবে, সেই ফার্দার প্রসিজারে হচ্ছে আপনি আগাইতে পারবেন। তারপর জন্য এটা প্লাস পয়েন্ট যে হচ্ছে
একটা অ্যাডমিশন লেটার থাকলেও সেটা আপনার জন্য অন্য কোথাও যদি পৃথিবীর না হয় তাহলে ফ্রিতে একটা হল লেটার নিয়ে রাখতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে আপনি হয়তো বা ইটালি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে, যেহেতু অন্য কোথাও হয় নাই তাদের জন্য এটা। জাস্ট ইটালি তো খারাপ না, ইটালি ইউরোপের একটা দেশ, তো সেই হিসাবে আপনি যাবেন গিয়ে ইটালিতে আসলে টিউশন ফি একবারই কম। তো জাস্ট ভিসা প্রসেসিং পাশাপাশি এনরোলমেন্ট, টুকিটাকি লিভিং এক্সপেন্স, এগুলোর জন্য অল্প কিছু টাকা লাগে, যদি ওদের হচ্ছে বিভিন্ন রিজন গুলাতে আলাদা আলাদা রিজিওনাল স্কলারশিপ থাকে, তো সেগুলো আসলে মানে অটোমেটিক কাভার হয়ে যায়, অত বেশি বেশি প্যারা পাইতে হয় না আর কি। তো এই জন্য জাস্ট আপনারা জাস্ট অ্যাপ্লাই করে রাখবেন। মানে অ্যাপ্লাই আমরা কিভাবে করবো, তাই তো? তো এখন মাস্টার ডিগ্রি কোর্সে আসলাম, এই যে এখানে দেখলাম তো কি কি সাবজেক্ট আছে, সার্চ করলাম, বায়োমেডিক্যাল সায়েন্সই পাইলাম, ধরেন এখানে ক্লিক করলাম। এখানে এসে দেখেন এই যে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস, আসলাম কি কি রিকোয়ারমেন্টস আছে দেখলেন, ঠিক আছে। আর এই ফর্মটাই যাবেন, প্রত্যেকটা জায়গাতে এমন একটা ফর্ম থাকবে। ফর্মে গিয়ে দেখবেন এখানে কি দেখেন, এখানে হচ্ছে বিএমএস মানে বায়োমেডিক্যাল সায়েন্স প্রি অ্যাপ্লিকেশন 2026-27, তার মানে হচ্ছে প্রি অ্যাপ্লিকেশন করতে, এটা মানে হচ্ছে তারা একটা প্রিভিয়াস একটা জাজমেন্ট করে আর কি। ঠিক আছে, তো এখানে ওনারা আপনি যখন ফর্মটা পূরণ করবেন সবকিছু দিয়ে, মানে অন্য জায়গাতে হচ্ছে যেটা অ্যাপ্লাই এটাই সেখানে হচ্ছে ওনারা গুগল ড্রাইভে দিয়ে দিছে। ঠিক আছে, বা একটা এইখানে হচ্ছে সবগুলো আপনারা ডকুমেন্ট আপলোড করার পরে অলরেডি আপনার মানে একটা ইনফরমেশন যাবতীয় কি কি পূরণ করলেন সেগুলো চলে যাবে, মানে এটা গুগল ফর্ম বলে আর কি। তো এইটাও একই জিনিস ওরা, বা একটা জিনিস ভালো যে আমি নিজে এটাতে করছিলাম, তো ওরা খুব তাড়াতাড়ি ফিডব্যাক দেয় যে আপনি কি এলিজিবল কি এলিজিবল না, হ্যাঁ। তো এই জিনিসগুলো সুবিধা, তো জাস্ট আপনি এখানে আইসা হচ্ছে কি করবেন, মানে এইটাই জাস্ট অ্যাপ্লিকেশন করা অফিসিয়ালি, তারা এটাকে পরে একটা প্রিলিমিনারি স্ক্রিনিং করবে, যদি আপনি উত্তীর্ণ হন তাহলে পরবর্তীতে আপনাকে ফার্দার প্রসেসিং করবে না। ঠিক আছে, তাহলে এখানে এসে ইমেল দিবেন, ইমেল দেওয়ার পরে হচ্ছে সারনেম মানে হচ্ছে কি, সারনেম মানে হচ্ছে ফ্যামিলি নেম যেটা। ঠিক আছে, যেমন আমার নাম হচ্ছে এমডি রিমন ভুইয়ান, তার মানে ভুইয়ান হচ্ছে ফ্যামিলি নেম, মানে যেটা হচ্ছে আমার ফ্যামিলি প্রদত্ত নাম আর কি। আর এটা হচ্ছে গিভেন নেম, গিভেন নেম মানে হচ্ছে ফার্স্ট নেম, এমডি রিমন, তার ফার্স্ট দুইটা নাম হচ্ছে যাদের 3 ওয়ার্ডের নাম। আবার প্রথম দুইটা নাম হচ্ছে নেম, আর সারনেম মানে হচ্ছে ফ্যামিলি নেম মানে ভুইয়ান। আর ন্যাশনালিটি দিবেন বাংলাদেশি। এখানে পাসপোর্টের ছবি আপলোড করতে হবে, অবশ্যই পাসপোর্ট যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন, পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। তো পরে ইমেল অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, আর যদি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করা লাগে, এখানে আপনি অল্টারনেটিভ একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, ঠিক আছে, চাইলে অথবা সেভটাও দিতে পারবেন। আর ব্যাচেলর ডিগ্রি ইউনিভার্সিটি, মানে ব্যাচেলর কোন জায়গায় করছেন, যদি এটা মাস্টার্স এর প্রোগ্রামের জন্য আমি এনরোল করছি তাই এই জন্য ব্যাচেলর দিতে হবে। ব্যাচেলরের ইউনিভার্সিটির নাম দিবেন, ব্যাচেলর ডিগ্রি কি কি, যেমন আমি হচ্ছে ডক্টর ভেটেরিনারি মেডিসিন, তাহলে আমি ডিভিএম দিব। তারপরে ইয়ার অফ গ্রাজুয়েশন, তার মানে কোন সালে আমি গ্রাজুয়েট হয়েছি। ঠিক আছে, ফাইনাল গ্রেড কত হয়েছে, তার মানে এখানে লিখে দিবেন আমার 3.51, তো 3.51 আউট অফ 4, অথবা 3.80 আউট অফ 4 বলে দিবেন আর কি। কান্ট্রি অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিটা কোন দেশে পড়ছে আর কি, হ্যাঁ, বা কোন দেশের ইউনিভার্সিটি, অনেকে বিদেশে পড়ে তো সেইগুলা হচ্ছে বলে দিতে হবে মেনশন করে। ব্যাচেলর টিচিং ল্যাঙ্গুয়েজ, তার মানে কি লিখে দেবেন ইংলিশ, ব্যাচেলর ম্যাক্সিমাম ইংলিশই পড়ি যদি ন্যাশনাল ব্যাকগ্রাউন্ডের না হয় আর কি। তো সেটা আপনি লিখে দিতে পারেন, অথবা অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক সাবজেক্ট আছে যেগুলো বাংলা পড়ায়, তো আপনি ইংলিশ লিখে দিন, তাহলে এমও এটা দিলে বেশি ইয়া হয় আর কি। আচ্ছা, এখন হচ্ছে ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা, তাহলে ডিপ্লোমার যে সার্টিফিকেট, মানে ব্যাচেলর ডিগ্রি ডিপ্লোমা মানে হচ্ছে ব্যাচেলরের যে সার্টিফিকেট আছে সেটা হচ্ছে সুন্দর করে কি করবেন, ছবি তুলবেন, তুলে স্ক্যান করে আপলোড করে দেবেন। ঠিক আছে, ক্যাম স্ক্যানার আমি ইউজ করি, সেটা আপলোড করে দিতে পারেন। তো ট্রান্সক্রিপ্টটা সেম, স্ক্যান করে দিবেন, তবে 10 MB বেশি যাতে না হয়। ঠিক আছে, আচ্ছা। আর যদি কারো মাস্টার ডিগ্রি থাকে যে আমি মাস্টার্স করছি আবারও করতে যাইতে চাইতেছি, তখন আপনি দিতে পারেন, নট ম্যান্ডেটরি। ঠিক আছে, জাস্ট এই জন্য এখানে দিয়ে দিবেন যদি কারো থাকে, সেম জিনিস আগের মতো। আর এখানে হচ্ছে মাস্টার যদি ডিগ্রি থাকে তাইলে আপনি আপলোড করে দিবেন আর কি, সার্টিফিকেট এন্ড মার্কশিট। আর মলিকুলার বায়োলজি এক্সাম গ্রেড, ও এটা হচ্ছে যে যারা যেহেতু বায়োমেডিক্যাল সায়েন্স, তাহলে এই সাবজেক্ট গুলোকে ওরা খুব প্রায়োরিটি দেয়। ঠিক আছে, মানে এই সাবজেক্ট গুলো যারা বায়োমেডিক্যাল সায়েন্সে যাবেন তাদের সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ম্যাচ করে কিনা ওইখানে সব ডিটেল দেওয়া ছিল, আপনারা পড়ে নিতে পারবেন। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি ডিটেল বললাম না, জাস্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখাইলাম আর কি। তো মলিকুলার বায়োলজিটা দেখবেন, দেখে আপনার মার্কশিটে স্কোর কত আছে সেটা লিখে দিবেন, যে আমি 3.25 পাইছি আউট অফ 4 থেকে, মানে ওই কোর্সে কত মার্ক আপনার। ঠিক আছে,
অথবা দুই দুই সেমিস্টারে ওই কোর্স ছিল, তো দুই সেমিস্টারের কোর্সটা যোগ করে আপনি ভাগ দিয়ে পরে হচ্ছে বলে দিবেন যে গড় এত। জেনেটিক্সে কত ছিল সেটা দিবেন, বায়োকেমিস্ট্রিতে কত ছিল সেটা দিবেন, ইমিউনোলজিতে কত ছিল সেটা দিবেন, এনিম্যাল ফিজিওলজি বা হিউম্যান ফিজিওলজিতে কত ছিল সেটা দিবেন, ফার্মাকোলজিতে কত ছিল সেটা দিবেন। ঠিক আছে, এগুলো সব মার্কশিটে দেয়া আছে। সরি, আমার হচ্ছে একটু আহ, হঠাৎ করে সর্দি লাগছে, তো একটু হয়তোবা ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম আওয়াজ আসতে পারে অথবা একটু সমস্যা হতে পারে, এই জন্য দুঃখিত। আর আচ্ছা, এরপর কারিকুলাম এটা দিবেন। তো চেষ্টা করবেন যে হচ্ছে কারিকুলাম বিটাগুলো একটু ইরাসপাস বা ইউরোপিয়ান ফরম্যাটে দিতে আর কি। হ্যাঁ, তো ইউরোপ ইউরোপাস সিবি দিলে কি হয় যে আপনার যেহেতু ইউরোপেরই একটা দেশ, তারা ওরা দেখতে একটু বা আরো বেশি প্রিফার করে আর কি। বলবো না যে না দিলে সমস্যা, তবে দিলে ভালো। ঠিক আছে, তো ইউরোপিয়ান সিবির কোনো লিমিট নাই, আপনি সর্বোচ্চ 5 পেজ দিতে পারেন, 5 পেজের উপরে আসলে দেয়া যায় না। তো আর কি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে হচ্ছে এই ইউরোপিয়ান সিবি কিভাবে বানাবেন আমি ডিটেলে দিয়ে রাখছি, তো আপনারা জাস্ট একটু দেখে নিতে পারেন সময় করে। ঠিক আছে, মোটিভেশন লেটার আপনি কেন ওখানে যাবেন? মোটিভেশন লেটার মানে হচ্ছে আমি ওই কোর্সে যাব, কেন যাব, কেন আমার যাওয়া উচিত। ঠিক আছে, বা ইটালিতে কেন যাব, এই ধরনের কিছু কথাবার্তা লিখবেন এখানে। হ্যাঁ, ঠিক আছে, যে আমি যাইতে চাই, আমার কি পটেনশিয়াল আছে, বা আমি ওখানে মাস্টার ডিগ্রি কেন বায়োমেডিক্যাল সায়েন্স প্রোগ্রাম আমার দরকার, কেন ইটালি দরকার। ঠিক আছে, কেন ওই ইউনিভার্সিটি, তিনটা কথা গুরুত্বপূর্ণ। যে আমি যাব ওই ইউনিভার্সিটিতে কেন, ওই প্রোগ্রামই কেন, আর ওই সাব, আর হচ্ছে ওই দেশই কেন, ইটালি কেন। ঠিক আছে, আর বলবেন যে আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সেগুলো সুন্দর করে অ্যালাইন করে দিতে পারেন। ঠিক আছে, এই তো। আর এমনিতে যদি আমি আসলে এখন পর্যন্ত যদিও অত বেশি এক্সপার্ট হই নাই, মানে কোথাও তো চলে যায়নি, তো এমনিতে আমার অফার লেটার আছে যদি অনেক জায়গা থেকে। তো সেই হিসাবে কারো কোনো হেল্প লাগলে আমাকে নক দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, তখন আমি কোঅপারেট করার চেষ্টা করবো আর কি। এই তো, যদি অনেকে আমাকে কোর্স টোর্স চালু করার ব্যাপারে বলেন। তো আমি এখন আসলে একটু ব্যস্ততা শিডিউলে আছি, তো ফ্রি হইলে হয়তো বা এসব জিনিসগুলোতে একটু নজর দিব। এই তো, পরে এখানে আসবেন, এসে হচ্ছে জাস্ট সাবমিট করে দিবেন, শেষ। তার মোটিভেশন লেটার লিখবেন, মোটিভেশন লেটারটা 1 পেজের মধ্যে লিখেন। ধরো 3 হাজারটা খন্ড ইন্ট্রোডাকশন থাকলো, তারপরে হচ্ছে মাই একাডেমিক ব্যাকগ্রাউন্ডের একটা অপশন রাখলেন, তারপরে হচ্ছে লিখবেন এক্সট্রা কারিকুলার একটা অপশন থাকলো, হোয়াই আই চুজ দিস ইউনিভার্সিটি এটা একটা অপশন থাকলেন, যে আমি কেন এই ইউনিভার্সিটি চুজ করলাম, বা কেন ইটালি চুজ করলাম, ওটার মধ্যে একটা প্যারার মধ্যে দিয়ে দিবেন, আর পাশাপাশি কনক্লুশনের মধ্যে একটা দিয়ে মোটামুটি 5টা প্যারার মধ্যে 1 পেজের মধ্যে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, আর অবশ্যই মোটিভেশন লেটার লেখার সময় কি করবেন যে হচ্ছে ফার্স্ট আপনার লাইন অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে, গ্রামাটিক্যাল ভুল করা যাবে না, চ্যাট জিপিটি কই মারা যাবে না। ঠিক আছে, চ্যাট জিপিটি সবাই আসলে হেল্প নেয়, তো চ্যাট জিপিটি নিলেও যাতে একটু টেকনিক্যালি চুরি করলেও যাতে স্মার্টলি চুরি করা যায়। ঠিক আছে, এটা একটু চেষ্টা করবেন আর কি। তো এই তো, এখানে সাবমিট করে দিলে পরে হচ্ছে আপনার জিমেইলে হচ্ছে আমার একটা ফাইল চলে যাবে, এই যেমন আমারটার মতো হয়। ঠিক আছে, তো পরে চলে গেলে আপনার মোটামুটি পড়া দুই দুই 3 দিনের মধ্যে ওরা হচ্ছে একটা আউটলাইন দিবে আর কি, যে বা একটা ফিডব্যাক দিবে যে আসলে আপনি কি করতে হবে ফার্দার প্রসেসিং। ঠিক আছে, এই তো। তারপরে কারো কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর কি, তাহলে আমি রেসপন্স করবো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের কাজে লাগবে এটা। ওকে, আসসালামু আলাইকুম।